তো এখানে অনেকেরা ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে, যেমন অনেক ফিংল্যান্ড থেকে আসে, অনেক বাইরে থেকে অনেক বাইরেকার লোক ঘুরতে আসে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি বাড়ি যাচ্ছিলাম আমার কাজ থেকে, যে আমি কাজ করি সেই কাজ থেকে আমি বাড়ি যাচ্ছিলাম। তো ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাই বাড়ি যাওয়ার পথে, তাই কী করলাম, একটা বন্ধুকে ফোন করে তো চলে আসলাম। যাবো ভাবছি মায়াপুরের দিকে। তা মায়াপুরে যাবো, তা বন্ধুকে কল করার পর চলে আসলাম স্টেশনে আসার পর এসে স্টেশনের দৃশ্যটা দেখো কেমন লাগছে। তারপর চলে আসলাম টিকিট কাটতে, টিকিট কাউন্টারে চরম ভিড়। তো গাইজ আসার পরে এতক্ষণ ট্রেনটা আসছে, দেখো গাইজ অনেকক্ষণ পর ট্রেন লেটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন এতক্ষণে আসছে। দেখো গাইজ, দেখো কত দেরিতে আসছে ট্রেনটা। তো গাইজ তো লোকও মানে প্রচুর ভিড় হবে ট্রেনটায়, কারণ স্টেশনে প্রচুর লোক আছে, প্লাস ট্রেনের ভিতরে প্রচুর লোক থাকতে পারে, কারণ এই ট্রেনটা প্রচুর ভিড় হয়, আমার যত অভিজ্ঞতা সেটা বলে। তো গাইজ ট্রেনটা খুব সুন্দর লাগছে, নতুন রং করা এসে পড়েছে। ট্রেনে মোটামুটি ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছি। সিট পাবো না, দাঁড়িয়ে থাকতে হবে। আমরা যাচ্ছি বেথুয়া ডোবে থেকে কৃষ্ণনগর থেকে ওই দিকটা টোটোতে যেতে হবে। তো দেখা যাক কত দূর। তো গাইস, আমরা যাচ্ছি কোন মায়াপুরের দিকে। কৃষ্ণনগর থেকে আসলাম, কৃষ্ণনগর স্টেশন থেকে এসে টোটো ধরে আসলাম। 80 টাকা ভাড়া বলছে, একার জন্য আমরা দুজন এসেছি, আমি আমার একটা বন্ধু। যাই হোক, আর আস্তে আস্তে দেখো রাইফুল। আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের পুরুলিয়া বাস স্টেশন নামতে হতো, তা আমরা ভুল করে কৃষ্ণনগর স্টেশনে বলছি, তার জন্য ভাড়াটা বেশি লাগছে। দাদুটাও কম নিচ্ছিল, তাও 80 টাকা বলেছে। তার জন্য একটা টোকে বলছিল 200 টাকা করে। তাই দাদুকে অনেক ধন্যবাদ, দাদুকে দেখাও। ঠিক আছে। তো ফাইনালি মায়াপুরের দিকে চলে আসলাম। মায়াপুরের সেই বিরাট মন্দির, সেই ঐতিহাসিক মন্দির, কত সুন্দর লাগছে দেখো দূর থেকে, সেই গম্বুজটি সুন্দর দৃশ্য লাগছে। সো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা, সেই গম্বুজ আমরা যে ভিডিওতে দেখি সেটা আজ নিজে চোখের দৃশ্য দেখতে পাচ্ছি। দেখো সাইডে একটা নদীর ঝিল আছে। এখানে সব রকমই একটা জিনিস লক্ষ্য করেছি, যে সব পোস্টার লাগানো আছে, যে কোথাও ফুল ছিঁড়বে না, সব পোস্টার। তবে একটা কথা বলতে পারি, মন্দিরটি খুব বড়, তা ঘুরতে গেলে অনেক টাইম লাগবে, তাই আমরা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি যে মন্দিরটি ঘোরানো শেষ করব। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটি ক্যামেরার মধ্যে তোমাদের দেখানোর জন্য। এখানে অনেকেরা ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে, যেমন অনেক ফিংল্যান্ড থেকে আসে, অনেক বাইরে থেকে অনেক বাইরেকার লোক ঘুরতে আসে। তা বলছিলাম, তোমরা যদি ঘুরতে চাও তা চলে আসো ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে। কৃষ্ণনগর স্টেশনে নামার পর ওখানে টোটো ভাড়া দেখে বলতে হবে যে মায়াপুর যাব, ওখানে ওরা নামিয়ে দেবে। 80 টাকার টিকিট মানে ভাড়া নেবে।
This is the perfect night. এই মন্দিরের ভিতরে একটা জিনিস খুব ভালো লেগেছে, এই মন্দিরের ভিতরে তুমি শপিং করতে পারবে, জামা কাপড় কিনতে পারবে, এবং এর ভিতরে খাবার দাবার রেস্টুরেন্ট আছে, এবং অনেক মানে যেমন পুজো করার সরঞ্জাম পাওয়া যায়। এখানে আর একটা জিনিস দেখতে পেয়েছি, এখানে কাঠের রথ দেখতে পেয়েছি, তাতে ফুল দিয়ে সাজানো আছে, খুব সুন্দর লাগছে। দেখো কাঠের রথ, খুব সুন্দর। টোটাল ভিউ, মায়াপুরের মন্দিরের টোটাল ভিউটা কত সুন্দর দেখো। আর এই সাইডে কাপেলরা ফটো তুলছে, কত সুন্দর লাগছে দেখলাম, দুজনা কাপেল। তা আমরা ফাইনালি বাইরে যাওয়ার রাস্তাতে বেরিয়ে পড়ছি। এই সাইডে কতজন ছবি তুলছে, এই সাইডের ফুলগুলো এত সুন্দর, বলবো তোমাদেরকে নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর লাগছে ফুলগুলো সাজানো আছে, খুব সুন্দর লাগছে। ফুল রঙিনের, হলুদ, লাল, সাদা সব রকমের ফুল, গাঁদা ফুল, বিভিন্ন জাতির ফুল এখানে পাওয়া আছে। কঞ্চ বোল্ডিং, বিল্ডিংটার নাম কঞ্চ বোল্ডিং, খুব সুন্দর লাগছে গাইস, তোমরা না আসলে বুঝতে পারবে না, এটা খুব সুন্দর জায়গা। আমরা বাইরে যাওয়ার রাস্তাতে এখন বেরিয়ে পড়ছি, আমাদেরকে আবার ট্রেন ধরে বাড়ি যেতে হবে, কারণ দেরি হয়ে যাবে। খুব সুন্দর লাগছে, এক্সিট যাওয়ার রাস্তা। এখানে বিভিন্ন ধরনের গাছ পাবে, নারকেল গাছ, পরপর সাজানো নারকেল গাছগুলো খুব সুন্দর লাগছে। বাইরে যাওয়ার রাস্তাতে প্রচুর লোক ছিল, কারণ হচ্ছে সবাই এই মন্দিরে আসার পর সব বাড়ি যাচ্ছিলো, মনে হয় বাড়ি প্রচুর ভিড় ছিল এখানে। কত ফুলের বাগান, খুব সুন্দর লাগছে। এখানকার মানুষগুলো সত্যি এত পরিশ্রম, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো গাইস, এখানে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এর পরিবর্তে যদি ভিডিও চাও তো কমেন্ট করো আমাকে, তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। এটা আমার ফার্স্ট ব্লগ। টাটা।